নমস্কার, বেঙ্গল নিউজ লাইভে আপনাদেরকে স্বাগত। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরটির দিকে। ঐতিহাসিক প্রেম কাহিনীর মতো কত প্রেম কাহিনী জানা যায় ইতিহাসের পাতা থেকে। সেই রকমই প্রেমের প্রতীক হিসাবে একসাথে 6টি শিব মন্দির তৈরির নিদর্শন দেখা গেল হুগলি জেলার রাধানগরে। স্থানীয় এক জমিদার তার 6 স্ত্রীর জন্য 6টি শিব মন্দির তৈরি করেন। জানা গিয়েছে হুগলি জেলার স্থানীয় খানাকুলের কৃষ্ণনগর জ্ঞানদা ইনস্টিটিউশন থেকে রাজা রামমোহন রায় কলেজের দিকে যেতে কানা দ্বারকেশ্বর নদের পাড়ে পাশাপাশি দাঁড়িয়ে আছে 6টি শিব মন্দির। বর্তমানে মন্দিরগুলি ভগ্নপ্রায়, দেওয়ালে ফাটল ধরেছে, খসে খসে পড়ছে দেওয়ালের ইট। প্রাচীন কোষ্ঠীপাথরের শিবলিঙ্গ চুরি হয়ে গেছে, আর কয়েক বছরের মধ্যে এগুলির অস্তিত্ব একেবারেই যে বিলীন হয়ে যাবে। এই মন্দিরগুলি গড়ে ওঠার পেছনে এক নাকি ঐতিহাসিক ঘটনা আছে। স্থানীয় বাসিন্দাদের দাবি তাড়াতাড়ি এই মন্দিরগুলিকে যাতে সংস্কার করা হয়। 6 সতীনের শিব মন্দির নিয়ে কি ব্যাখ্যা দিচ্ছেন স্থানীয়রা, শুনুন। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ লাইভ, খানাকুল। শিব ঠাকুর আছে তো ভেতরে? না, সব নষ্ট হয়ে গেছে, চুরি হয়ে গেছে। শিব চুরি হয়ে গেছে? পুষ্টি পাথরের অবস্থা আছে নেই। পুষ্টি পাথরের অনেক দাম। তাহলে এটা সাধারণ
এর ইতিহাস কি আছে? এর ইতিহাস বলতে আমরা যা আমার দাদু কাছ থেকে বাবার কাছ থেকে শুনেছি, এইটা এক রাজার ছিলেন। সেই রাজা হচ্ছে নীলাম্বর বন্দ্যোপাধ্যায়। তখনকার এখানে জমিদার বা রাজা বলা হতো। তখনকার দিনেতে ছোটো ছোটো জায়গায় এইভাবেই হতো, এক একজন জমিদার বা রাজা। তো এই নীলাম্বর বন্দ্যোপাধ্যায়ের 7 জন স্ত্রী ছিলেন। এই যে এখানে 6টা শিব মন্দির দেখছেন, এই 6টা না, আরও একটা আছে একটু অদূরে একটা ঘাটের কাছে, বাঁধানো পুকুর ঘাট, তারপরে ছিল পুকুর আছে, তারই পারে শিব মন্দির করেন। যেন সকলে এখানে আসতে না পারলেও স্নান করে প্রথম শিব মন্দিরে যে পুজো দেওয়া হবে সেই জন্য ওখানে একটা করা হয়েছিল। আর এরই মন্দিরে এই যে পিছন দিকে যেটা দেখছেন, এটা নদী, এটা কানাদারকেশ্বর। এককালে এটা প্রবল ছিল, পরবর্তীকালের ইতিহাস আছে কেন কানা হয়েছিল। তা সেই প্রবল নদীর তীরেই এটা ছিল, এই জন্য এটাকে বলা হতো 7 সতীনের ঘাট। এখান থেকে নৌকো পারাপার হতো। তা কাজী সেই কথাটা বিলুপ্ত হয়ে যে এখন এটা 6 মন্দির নামেই বিখ্যাত। তা কাজী সবাই চেনে, বাস স্টপেজ টপেজ 6 মন্দির বলেই বুঝতে পারে। 7 সতীনের ঘাট বললে এখন কেউ বুঝতে পারবে না, কিন্তু ইতিহাস বিখ্যাত 7 সতীনের ঘাট। তো এই 6টা শিব মন্দির যে দেখছেন, এই সব শিবগুলো ছিল কষ্টি পাথর, বর্তমানে একটিও নেই। এই মন্দিরগুলি দাঁড়িয়ে আছে, অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু কোনো ডেভেলপ কিছু হয়নি। তো এই মন্দিরের গায়েই তার স্মৃতিফলকে লেখা রয়েছে তার সাল এবং শকাব্দ, বাংলার সাল এবং সেটা আপনারা এখনও চিহ্নিত করতে পারবেন, মুখের কথা নয়। আপনারা ফটোগ্রাফি করেও দেখে নিয়েছেন বা দেখতে পাবেন, এখনও লেখা রয়েছে। তা এর হলো এই ইতিহাস। তো এই নীলাম্বর চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা চাইছি যে এইটা যদি সংস্কার করা হয়, রামমোহনের তো জন্মস্থান একটা পর্যটন কেন্দ্র হয়ে গেছে। তো এই 6টা শিব মন্দিরকেও যদি একটু পর্যটনের কেন্দ্রের মধ্যে যদি দেখানো যায়, তাহলে এটা একটাই হবে। আর এছাড়া এটা সংস্কার করলে এখান থেকে ইনকামও হবে, দুটো লোকের একটা সার্ভিসও হয়ে যাবে ব্রাহ্মণ টাইপের, বা এলে এখানে যদি কোনো দক্ষিণে দেয় কিছু ইনকাম হবে, তাতে দুজন বেকারত্বেরও কিছু সুরাহা হবে। তা কাজই চেষ্টা করুন যদি এটা কিছু করা যায়। না, আপনার প্রত্যেকটা মানুষের কাছে বা আপামর জনগণের কাছে আমাদের মানে সকলেরই একটা অনুরোধ, যাতে এর পুরনো স্মৃতি বা এর আধ্যাত্মিকতা এবং এর মাহাত্ম্য যাতে ফিরে আসে সকল জনগণের কাছে, এবং প্রত্যেকটি সরকারের কাছে আমরা অনুরোধ করব যাতে এটা ফিরে আসে। আমরা তাতে বা সকল মানুষ তাতে উপকৃত হবে। এই 6 মন্দিরটা সংস্কার করা অবশ্যই প্রয়োজন। এই 6 মন্দির যদি সংস্কার হয়, এখানে কিছু মানুষের জীবিকাও নির্বাহ হবে এবং এর পুরনো মাহাত্ম্যটাও ফিরে আসবে। এই কারণেই সকলকে অনুরোধ করা হচ্ছে যাতে এই মন্দিরটার বিষয়ে চিন্তাভাবনা করা যায় বা কাজ হয় বা সংস্করণ করা হয়, তার জন্য অনুরোধ করছি। দেখুন, আমাদের খানাকুল, গোঘাট, আরামবাগ, পুরসুরা বা হুগলি বলে কোনো জিনিস নেই। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ব্যাপারে নজর দেন। মন্দির সংস্কারের কাজ যেমন গোঘাটে চালু হয়েছে আপনারা বলছেন, ঠিক সেমনভাবেই আমাদের ঘণ্টেশ্বর মন্দিরের সামনে দেখবেন লাইট, ঘণ্টেশ্বর মন্দির সংলগ্ন ইলেকট্রিক চুল্লি, গোপীনাথ মন্দিরের সামনে আমাদের লাইট। আমরা সবই একে একে প্রপোজাল আকারে পাঠিয়েছিলাম এবং একে একে যেভাবে সরকারিভাবে অ্যালটমেন্ট হচ্ছে বা সহযোগিতা চলছে, সেই সহযোগিতার সঙ্গে আমরা আস্তে আস্তে কাজটা করে যাব। 6 মন্দির আমাদের খুব সামনেই নজরে রয়েছে, আমরা আমাদের প্রপোজাল আকারে পাঠিয়েছি, আশা করি কাজ শুরু হবে।